আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের নুরুল আনোয়ারের ক্লাস শুরু হবে। আমর দুই প্রকার ছিল, আমরে মুতলাক, আমরে মুআক্কাত। আমরে মুআক্কাত আবার কয়েক প্রকার। এর মধ্যে আমরে মুআক্কাতের প্রথম প্রকার ছিল যেখানে যেই মামুর বিহির মধ্যে সময়টা মামুর বিহির জন্য জরফ হবে, শর্ত হবে এবং সবাব হবে। সময়টা মামুর বিহির জন্য জরফ, শর্ত এবং সবাব। এই যে প্রথম প্রকার, এই প্রকারটা আবার চার প্রকারে বিভক্ত। এই আলোচনা আজকে আনওয়া আকসামুন নাওয়াইল আউয়াল মিনাল আমরিল মুআক্কাত। আমরে মুআক্কাতের যে প্রথম প্রকার, অর্থাৎ সময়টা মামুর বিহির জন্য জরফ হবে, শর্ত হবে এবং সবাব হবে, এই প্রকারটা ওয়াহুয়া আরবাআতু আনওয়াইন। এই প্রকারটা আবার চার ভাগে বিভক্ত। ওয়াকাদ ফাসসালাহুল মুসান্নিফ রাহিমাহুল্লাহ বিকাউলিহি, মুসান্নিফ রাহিমাহুল্লাহ প্রকারগুলো এইভাবে বলছেন। ওয়াহুয়া ইম্মা আন ইউযাফা ইলাল জুজইল আউয়াল। ওয়াক্তটা জুজে আউয়ালের সাথে, ওয়াক্ত যেটা, এটা তো মামুর বিহির জন্য সবাব হবে। তো আই ইউযাফা ইলাল জুজইল আউয়াল, একদম জুজে আউয়াল, জোহরের যে সময়টা আসলো, সময়ের প্রথম অংশ 12:30 পৌনে 1টার দিকে জোহরের সময় আসে। তো জোহরের সময় যখন আসলো, একদম জুজে আউয়াল যেটা প্রথম অংশটা, এই দিকে ফিরবে, মানে এটা সবাব হবে। আও ইলা মা ইয়ালি ইবতিদা আশ-শুরু, অথবা শুরুর দিকটা, নামাজ যখন জোহর নামাজের যখন সে শুরু করবে, যেমন জোহর নামাজ 1:30টায় হয়, তো 1:30 সে জোহরটা শুরু করতে যাচ্ছে, তো শুরুর আগের যে মিনিটটা, মুহূর্তটা, ওই মুহূর্তটা সবাব হবে। তো আও ইলা মা ইয়ালি ইবতিদা আশ-শুরু, অথবা শুরু, নামাজ যে শুরু করবে, শুরুর আগ মুহূর্তটার দিকে ফিরবে, আগ মুহূর্তটা সবাব হবে। আও ইলাল জুজইন নাকিস ইনদা যিকিল ওয়াক্ত, অথবা সময় যখন সংকীর্ণ হয়ে যাবে তখন জুজে নাকেসের দিকে ফিরবে, মানে জুজে নাকেসটা তখন নামাজের সবাব হবে। আমরা জানি জুজে নাকেস এটা নামাজের সবাব হয় শুধু আসরের ক্ষেত্রে, অন্য বাকি 4 ওয়াক্তের মধ্যে কোনো নাকেস সময়ই নাই, নাকেস কোনো জুজ নাই। পুরা ওয়াক্তটাই সব কামেল জুজ। আসরের সময় একটু নাকেস জুজ আছে, সূর্য যখন হলুদ বর্ণ হয়ে যায় ওই সময়টা নাকেস সময়। ওই সময় যদি কেউ নামাজ শুরু করে, তাহলে জুজে নাকেসে সে নামাজ শুরু করলো, তখন জুজে নাকেসটাই নামাজের সবাব হবে। আও ইলা জুমলাতিল ওয়াক্ত, অথবা পুরা সময়টাই সবাব হবে। পুরা সময়টা কখন সবাব হবে? যদি নামাজটা সময়ের মধ্যে না পড়ে, কাজা করে ফেলে, তাহলে কোন ওয়াক্তটা নামাজ তার উপরে আবশ্যক হওয়ার জন্য সবাব? পুরা ওয়াক্তটা। তাহলে কি হইলো? নামাজের ভিতরে যদি, তাহলে প্রথম প্রকারটা বললেন যে নামাজের যেটা শুরু সময়, জোহরের যেটা ওয়াক্তের শুরু সময়টা সবাব হবে। 2 নম্বর বললেন যে না, ওয়াক্তের শুরু সময়টা না, নামাজ যখন শুরু করবে শুরুর আগ মুহূর্তটা সবাব হবে। আর যদি নামাজটা একদম জিকি ওয়াক্তে, সময়ের একদম সংকীর্ণ অবস্থা শেষে গিয়ে নামাজটা শুরু করে, তাহলে জুজে নাকেসটা নামাজ ওয়াজিব হওয়ার সবাব হবে। অথবা নামাজ যদি সময়ের মধ্যে না পড়ে, কাজা করে দেয়, তাহলে পুরা সময়টাই নামাজ ওয়াজিব হওয়ার সবাব হবে, নামাজ ফরজ হওয়ার সবাব হবে। ইয়ানি আন্নাল আসলা, এখানে নিয়ম হইল, আসল মানে নিয়ম, কায়দা হইল আন্না কুল্লা মুসাব্বাবিন মুত্তাসিলুন বিসাবাবিহি, প্রত্যেকটা মুসাব্বাব এটা সবাবের সাথে মুত্তাসিল হয়, সবাবের সাথে লেগে থাকে। তো সময়টাকে যদি আমরা নামাজের জন্য সবাব বলি, তাহলে সময়টা নামাজের সাথে লেগে থাকবে, নামাজটা হলো মুসাব্বাব, ওয়াক্তটা হলো সবাব। তাহলে নিয়ম হলো কুল্লা মুসাব্বাব, প্রত্যেক মুসাব্বাব, যেমন নামাজ, এটা মুত্তাসিল বিসাবাবিহি, তার সবাব যেটা ওয়াক্ত এর সাথে মিলিত থাকবে। আচ্ছা, এটা হলো সাধারণত উসুল। তো ফাইন উদ্দিয়াতিস সালাতু ফি আউয়ালিল ওয়াক্ত, এখন যদি নামাজটাকে সে একদম আউয়ালে ওয়াক্তে আদায় করে ফেলে, ইয়াকুনুল জুজউস সাবিক আলা তাহরিমা, তাহলে তাকবীরে তাহরিমার আগের যেই মুহূর্তটা, যে সময়টা, এটা একদম অল্প মুহূর্ত ধরতে পারি আমরা, মানে তাকবীরে তাহরিমা বলার আগে একদম আগের মুহূর্তটা, সাধারণ একদম একটা সেকেন্ডও না, একটা ন্যানো সেকেন্ড পরিমাণ সময়। তো তাকবীরের আগের যে সামান্য মুহূর্ত, মানে পুরো সময়টা না, যেমন তাকবীরে তাহরিমা 1:30 সে আল্লাহু আকবার বলে জোহরের তাকবীর বাঁধলো, তো এটা তাকবীরে তাহরিমা হইলো। এখন জোহরের আগের যে লম্বা সময়, যেমন 12:30 যদি জোহরের সময় আসে, তাহলে 12:30 থেকে এখন 1:30টায় নামাজ দাঁড়াইলো, এই যে 1 ঘন্টা, এই পুরো 1 ঘন্টা না, বরং জোহরের নামাজ শুরু করার আগ মুহূর্তটা, যেই মুহূর্তটা ওয়াহুয়া আল জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, যেটা এত একটা ছোট সময়কে সবাব ধরা হবে, যেই সময়টা লা ইয়াতাজাজ্জা, যেটা আর জুজ হইতে পারে না, আর ভাঙতে পারে না, ভাঙতে এত ছোট মুহূর্ত যে এটাকে আবার ভাঙা যায় না, তো এটা সাবাবান লিউজুবিস সালাত, এই নামাজের তাহরিমার আগ মুহূর্তের সময় এটা সাবাবান লিউজুবিস সালাত, উজুবিস সালাতের জন্য এই মুহূর্তটা সবাব হবে। আচ্ছা, হলো। ফাইন লাম ইউআদ্দা ফি আউয়ালিল ওয়াক্তি, আর যদি সে আউয়ালে ওয়াক্তে নামাজ শুরু না করে, আচ্ছা, প্রথমে ছিল যে নামাজ যখন ওয়াক্ত আসছে তখন সাথে সাথে নামাজ শুরু করে দিয়েছে, 12:30 ওয়াক্ত আসছে, তো 12:30টায় নামাজ শুরু করে দিয়েছে, তো তখন নামাজ শুরু করার আগ মুহূর্তটাকেই
তখন নামাজ শুরু করার আগ মুহূর্তটাকে সওয়াব ধরা হবে। আর যদি সে লাম ইউআদ্দা ফি আউয়ালিল ওয়াক্ত, নামাজটাকে আদায় করা হলো না আউয়ালে ওয়াক্তে, তাহলে তানতাকিলু সাবাবিয়াতু ইলাল আজজা ইল্লাতি বাদাহু, তাহলে সাবাবিয়াত এটা মুনতাকিল হয়ে আসবে কোন দিকে? আল আজজা ইল্লাতি বাদাহু, পরের যে জুজগুলো আছে সময়ের সেই দিকে ফিরে আসবে। ফায়ুযাফুল ওয়ুজুবু, তখন ফায়ুযাফুল ওয়ুজুবু ইলা কুল্লি মা ইয়ালি ইবতিদা শুরু, সে যখনই শুরু করবে এই শুরু করার আগ মুহূর্তের দিকে উজুবটা ফিরবে। মিনাল আজজাই সহিহা, সহি যত জুজ আছে সহি জুজের দিকে ফিরবে। যখনই নামাজ শুরু করবে এই নামাজের শুরুর আগ মুহূর্তটাকেই কিন্তু তখন সওয়াব ধরা হবে। আচ্ছা, সহি বলেছে আজজাই সহিহা, 4 ওয়াক্তের মধ্যে তো পুরাটাই আজজাই সহিহা, প্রত্যেকটা মুহূর্তই নামাজের সহি জুজ। আসরের ক্ষেত্রে ভিন্ন, আসরের মধ্যে কিছু জুজ আছে যেগুলো নাকেস জুজ। তো ফাইন লাম ইউআদ্দা ফিল আজজাই সহিহা, আজজাই সহিহার মধ্যে যদি নামাজটা না পড়া হয়, হাত্তা দাকাল ওয়াক্ত, ইতিমধ্যে সময় একদম সংকীর্ণ হয়ে যায়, ফাহিনা ইদিন ইউদাফুল উজুবু ইলাল জুজইন নাকিস, তখন উজুবটা তখন ইউদাফুল উজুবু, তখন উজুবটা ফিরবে ইলাল জুজইন নাকিস, জুজে নাকিসের দিকে, মানে জুজে নাকিসটা তখন উজুবের সওয়াব হবে ইনদা যিকিল ওয়াক্ত, যখন সময় সংকীর্ণ হয়ে যাবে। ওয়াহাদা, এই যে জুজে নাকেসটা সওয়াব হবে, উজুবটা শেষ পর্যন্ত জুজে নাকেসের দিকে ফিরবে, জুজে নাকেসটা উজুবের সওয়াব হবে, এটা কখন হবে? লা ইয়াতাসাওয়ারু ইল্লা ফিল আসর, এটা শুধু আসরের ক্ষেত্রেই এটা সম্ভব, এটা তাসাউর হয়, এটা মানে সম্ভব। ফা ইন্না ফি গায়রিহি মিনাস সালাত, কারণ অন্যান্য যে নামাজগুলো সেগুলোর ক্ষেত্রে কুল্লুল আজজা সহিহাতুন, পুরো সময়টাই সহি, কোনো নাকেস জুজ নাই। ওয়াহাদাল জুজউন নাকিস, এখন আসরের সময় তো একটা জুজে নাকেস বের হলো, তাই তো? এখন জুজে নাকেস কতটুক সময় জুজে নাকেস, হ্যাঁ, এটা নিয়ে একটা ইখতিলাফ আছে। তো ওয়াহাদা জুজুন নাকিস মিকদারু মা ইয়াসাউ তাহরিমাতু ইনদানা, আমাদের কাছে জুজে নাকেস হইলো একদম কোন মানে কোন শেষ সময়ের কোন পর্যায়টা পর্যন্ত আমরা জুজে নাকেস বলবো। সাধারণত জুজে নাকেস শুরু হবে হইলো ইসফিরারুশ শামস, সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে, সূর্য ডুবার আগে কিন্তু একটু হলুদ বর্ণ হয়, তো সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুববে এর আগ দিয়ে এই সময়টার থেকে জুজে নাকেস শুরু। এখন জুজে নাকেস শেষ হবে কোন পর্যন্ত, এই ব্যাপারে জুফার রহিমুল্লাহর সাথে আমাদের ইখতিলাফ। আমরা বলি একেবারে শেষ মুহূর্ত যেটা হলুদ হতে হতে এখন ডুবা শুরু করবে, তো শেষের এত অল্প সময় যে সময়টাতে সে তাকবীরে তাহরিমা বলতে পারবে, এতটুকু সময়, এটা আমরা আগেও ইখতিলাফ গিয়েছে যে আমরা ওই আদনা কুদরতের দ্বারাই নামাজকে ওয়াজিব করে দিব, এটা আগে আলোচনা হয়েছে। আদনা কুদরত মানে সে মুসলমান হয়েছে এমন সময় যে এই সময়ে জোহরের সময় পুরা শেষ, শুধু তাকবীরে তাহরিমা বলতে পারবে, এই পরিমাণ সময় আছে, তখনই তার উপরে নামাজ ওয়াজিব করে দেওয়া হবে, ধরা হবে, তার কুদরত আছে, সে সময় পেয়েছে। তো এই কথাটা এখানে বলা হচ্ছে যে আদনা নাকেস ওয়াক্ত এটা কতটুক সময় পর্যন্ত থাকবে, তো এটা বলা হচ্ছে একদম আসরের শেষ সময়, শেষ হতে হতে এমন সময় আসরের বাকি আছে মাত্র তাকবীর তাহরিমা বলতে পারবে, এই সময় পর্যন্ত জুজে নাকেস থাকবে। ওয়া মিকদারু মা ইউআদ, আচ্ছা, তাহলে মিকদারু মা ইয়াসাউ তাহরিমাতা, আমাদের কাছে তাহরিমা বলতে পারবে এতটুক সময় পর্যন্ত জুজে নাকেস বাকি থাকবে। আর শুরু হবে ইসফিরারে শামস থেকে, সূর্য হলুদ বর্ণ ধারণ করা থেকে জুজে নাকেসটা শুরু হবে। ওয়া মিকদারু মা ইউআদ্দা ফিহি আরবাউ রাকাআতিন ইনদা জুফার রাহিমাহুল্লাহ, কিন্তু ইমাম জুফার রাহিমাহুল্লাহর কাছে তিনি মনে করেন যে না, 4 রাকাত পরিমাণ নামাজ পড়তে পারবে, এই পরিমাণ সময় থাকা পর্যন্ত জুজে নাকেস হবে। এর থেকে যদি কমে যায়, 4 রাকাত পরিমাণ নামাজ পড়তে পারবে না, এর থেকেও কমে গেছে, তাহলে তো এটা কাজা হয়ে গেল, এটা কাজা হয়ে যাবে, তখন এই নামাজের সওয়াব হবে ওই জুজে সহিহা, পুরা কুল সময় যেটা ওটা এই ব্যক্তির নামাজ ওয়াজিব হওয়ার সওয়াব হবে, মানে কাজা হয়ে গেল আর কি। জুফার রহিমাহুল্লাহর দলিল হইল, দেখেন আপনি যদি 4 রাকাত পরিমাণ নামাজ পড়তে পারে, এই পরিমাণ সময় তাকে না দেন, এই পরিমাণ সময় যদি না থাকে, তাহলে তো তাকলিফে মালাই তাক লাজিম আসবে, তার উপর আপনি নামাজ ফরজ করছেন অথচ নামাজ পড়ার পরিমাণ সময় নাই, নামাজ তার উপর আসর ফরজ করে দিলেন কিন্তু নামাজ পড়বে যে ওয়াক্তটা নাই, তাহলে তাকলিফে মালাই তাক লাজিম আসবে, তার উপরে যেটা সক্ষম না এমন কাজ তার উপর চাপায়া দেওয়া হচ্ছে, এটা বলা হবে। এর উত্তর আমরা এর আগে বিস্তারিত আলোচনা হয়েছে যে আসলে না, সমস্যা নাই, সে কাজা করে নেবে, কাজা করে নিবে, অসুবিধা নেই। এখন যদি সে ইচ্ছা করে দেরি করে তাহলে কাজার কারণে গুনাহ হবে, আর যদি সে ওই সময় মুসলমান হয়, একেবারে ইসফিরারে শামসের মধ্যে গিয়ে আসরের শেষ সময় গিয়ে মুসলমান হয়েছে, সেখানে তার কাজা করতে হবে, ওই কাজার কারণে তার গুনাহ হবে না, কারণ তার নামাজ পড়ার সময় পায় নাই সে। জুফার রহিমাহুল্লাহ বলবেন না, ওই নামাজ ফরজই হয় না তার উপরে, 4 রাকাত পরিমাণ সময় যদি সে না পায়,
এমন সময় মুসলমান হয় যে এরপরে 4 রাকাত পরিমাণ সময় রাকাত নামাজ পড়ার সময় নাই, এই সময় সে মুসলমান হয়েছে, জুফর রহিমাহুল্লাহ বলবেন তার উপরে নামাজ এটা আসেই না, আবশ্যকই হয় নাই। আর আমরা বলবো না আবশ্যক হয়েছে বা কি কাজা করতে হবে, কাজার কারণে গুনাহ হবে না, কারণ তার ইচ্ছায় তো সে কাজা করে নাই। তাহলে এই হিসাবে যেহেতু আমরা বললাম যে তাকবীরে তাহরিমা বলতে পারে, ওই পরিমাণ সময় আসরের ওয়াক্ত থাকবে এবং ওটা নাকেস ওয়াক্ত। আর ইমাম জুফর রাহিমাহুল্লাহ বলেন 4 রাকাত পরিমাণ সময়, তো সেই হিসাবে ফালা তানতাকিলু সাবাবিয়্যাতু ইনদাহু ইলা মা বা'দাহু, তার নিকটে জুফর রাহিমাহুল্লাহর নিকটে সাবাবিয়্যাত এটা মুনতাকিল হবে না, মুনতাকিল হবে না ইলা মা বা'দাহু 4 রাকাত পরিমাণ সময়ের পরে। যেমন 4 রাকাত পড়তে আমরা ধরে নিলাম 4 মিনিট, 4 মিনিট সময় পর্যন্ত এর আগের সময়টা সওয়াব হবে। যখন 4 মিনিট পার হয়ে যাবে আর 2 মিনিট বাকি আছে, তখন এই যে শেষের যে সময়টা, শেষের যে 2 মিনিট, এই শেষের সময়টা নামাজের জন্য সওয়াব হবে না। তো ফালা তানতাকিলু সাবাবিয়্যাতু ইনদাহু ইলা মা বা'দাহু, 4 রাকাত পরিমাণ সময়ের পরের যে সময়টা, এই দিকে সাবাবিয়্যাতটা ফিরবে না, মানে ওই সময়টা নামাজ ওয়াজিব হওয়ার সওয়াব হবে না। লিআন্নাহু খিলাফুল আমরি ওয়াশ শারঈ, কারণ এখানে শরীয়ত এবং আমরের খেলাফ। কারণ শরীয়ত তো তোমাকে একটা কাজ করতে বললো, একটা কাজের আদেশ দেওয়া হলো, এখন ওই কাজ যদি তুমি করতেই না পারো তাহলে আদেশ দিয়ে কি লাভ হইলো, এটা বলতে চাচ্ছে যে এটা খেলাফুল আমর এবং খেলাফুল শরা। লিআন্নাল ওয়াক্ত বাদু গায়রু মাওজুদাতিন, কেননা এরপরে তো ওয়াক্তই থাকে না। 4 মিনিটের পরে তো আসর পড়ার ওয়াক্তই থাকে না। 2 মিনিট যদি বাকি থাকে 2 মিনিট তো আসর হবে না। আমি উদাহরণস্বরূপ বললাম আর কি, অনেকে নামাজ আছে 2 মিনিটে 4 রাকাত হয়ে যায়। তো যাই হোক, যে নামাজ পড়বে সে 4 রাকাত পড়তে পারবে, ওই পরিমাণ সময় তো থাকতে হবে। এটা চাই 4 মিনিট হোক, 2 মিনিট হোক, 1 মিনিট হোক, ওই পরিমাণ সময় তো লাগবে। ওই পরিমাণ সময় নাই, তাও যদি আপনি নামাজকে ওয়াজিব করে দেন তাহলে তো এটা খেলাফে শরা, খেলাফে আমর হইল। তো ফাইন কানা হাদাল জুজুল আখির, তো শেষ যে সময়টা, মানে যেই সময়ে শেষের দিকে এসে সে নামাজটা শুরু করেছে, শেষে এসে নামাজটা শুরু করেছে, তো শুরু করার আগের মুহূর্ত এটাকে আমরা সওয়াব বলেছি। প্রত্যেক নামাজের যখন সে শুরু করবে নামাজটা, এই শুরু করার আগ মুহূর্তটা সওয়াব হবে, এটা হলো ফাইনাল কথা। নামাজ শুরু করবে, শুরু করার আগ মুহূর্তটা এই নামাজ ওয়াজিব হওয়ার সওয়াব হবে। এখন শেষ মুহূর্তটা যদি কামেল হয় তাহলে নামাজটা তার উপরে কামেল ভাবে ওয়াজিব হবে। শেষ মুহূর্তটা যদি নাকেস থাকে তাহলে নামাজটা তার উপরে নাকেস ভাবে ওয়াজিব হবে। এই কথাটা বলছে ফাইদা কানাল জুজুল আখির কামিলান, জুজে আখির যদি কামেল হয়, যেমন আসর ছাড়া আর সব ওয়াক্তের জুজে আখিরটা কিন্তু কামেল, এটার মধ্যে কোনো নোকসান নাই। জোহরের নামাজ সে পড়ে নাই, শেষ সময়ে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, তাহলে শেষ সময়ের আগ মুহূর্তটা এই জোহর ওয়াজিব হওয়ার সওয়াব, এবং এই সওয়াবটা কামেল, এজন্য জোহরটা কামেল ভাবে ওয়াজিব হয়েছে। তেমনি ভাবে ফজরের নামাজের পুরো ওয়াক্তটাই কামেল ওয়াক্ত, এখানে কোনো মানে ফাসাদ নাই, কোনো নোকসান নাই। একেবারে শুরু থেকে নিয়ে সবে সাদেক থেকে নিয়ে যখন ফজরের ওয়াক্ত শুরু হয় তখন থেকে নিয়ে একদম তুলুর শামস পর্যন্ত, সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত, সূর্য ওঠা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু ওয়াক্ত শেষ। সূর্য উঠতে যে টাইমটা লাগে, মানে সূর্য উঠতে তো মোটামুটি একটু সময় লাগে, আগে একটু সাদা বর্ণ হয়, একটু মাথা দেখা যায়, এরপর অর্ধেকটা দেখা যায়, এরপরে পুরোটা দেখা যায়। তো সূর্য উঠতে যে টাইমটা, ওই টাইমটাও কিন্তু ফজরের ওয়াক্ত থেকে বাহিরে। সূর্য উঠা শুরু হওয়া থেকে ফজরের ওয়াক্ত শেষ, সূর্য উঠে শেষ হবে তারপরে শেষ, এটা না। সূর্য উঠা যখন শুরু হচ্ছে, শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, সহজ কথা, সূর্য উঠার উদয় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ফজরের ওয়াক্ত, তাহলে ফজরের ওয়াক্ত পুরাটাই কামেল, এখানে কোনো নোকসান নাই। আর আসরের ওয়াক্ত কোনটা? আসরের ওয়াক্ত হইল সূর্য যে ডুবা শুরু হওয়ার আগ পর্যন্ত আসরের ওয়াক্ত। আচ্ছা, তো সূর্য ডুবা শুরু হওয়ার আগে যখন সূর্য হলুদ বর্ণ হয়ে যায়, এই হলুদ বর্ণ অবস্থায় যতক্ষণ আছে অল্প সময়, এই সময়টা হলো নাকেস ওয়াক্ত। আর সূর্য যখন ডুবা শুরু হয়ে গেল তখন তো আসর ওয়াক্ত শেষই হয়ে গেল। তো সূর্য ডুবার আগে হলুদ বর্ণ ধারণ করা অবস্থার সময়টা নাকেস ওয়াক্ত। ফজরের সময় কিন্তু এই বিষয়টা নাই, ফজরের সময় পুরাটাই কামেল ওয়াক্ত, সূর্য ওঠা শুরু হওয়ায় হলে তো ওয়াক্তই শেষ হয়ে গেল। তাহলে ওয়াক্তের ভিতরে কোনো নাকেস ওয়াক্ত নাই, ফজরের মধ্যে, জোহরের মধ্যে ওয়াক্তের ভিতরে কোনো নাকেস ওয়াক্ত নাই, এশার মধ্যে ওয়াক্তের মধ্যে কোনো নাকেস ওয়াক্ত নাই, কিন্তু আসরের ওয়াক্তের ভিতরেই নাকেস ওয়াক্ত আছে। ওয়াক্তের ভিতরেই হলুদ বর্ণ ধারণ করার ওয়াক্তটা আসরেরই ওয়াক্ত, এখানে আসর পড়লে হয়ে যাবে, আসরের ওয়াক্ত খারেজ হয়ে যাবে, আসরের ওয়াক্ত শেষ হয়ে যাবে সূর্য উদয় শুরু হলে, আর সূর্য ডুবা শুরু হলে আসরের ওয়াক্ত শেষ হবে, এর আগ পর্যন্ত আসরের ওয়াক্ত থাকবে। আবার তাহলে কি হলো, আসরের ওয়াক্তও আছে আবার নাকেসও আছে, ওয়াক্তের ভিতরে নাকেস একটা ওয়াক্ত আছে শুধু আসরে। আচ্ছা, তাহলে এই জুজে আখির যদি কামেল হয়, কামাফি সলাতুল ফজর, যেমন সলাতে ফজর কেউ দেরিতে শুরু করেছে, তো দেরিতে শুরু করতে 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 মাত্র 1 রাকাত পড়লো বা আল্লাহু আকবার তাহরিমা দিল, তো তাহরিমা বলার কারণে
তাহরিমা সে বলার কারণে তাহরিমার আগ মুহূর্তটা এই নামাজ ওয়াজিব হওয়ার সবাব হইল। তাহলে এই ওয়াক্তটা কিন্তু কামেল ওয়াক্ত, তাহলে তার নামাজটা তার উপরে কামেল ভাবে ওয়াজিব হয়েছে, এখন আদায় করলে কামেল ভাবে আদায় করতে হবে। কিন্তু ঘটনা যদি এমন ঘটে যে ফজরের নামাজ সে আল্লাহু আকবার বলে শুরু করেছে, এই আল্লাহু আকবারটা তার ওয়াক্তের ভিতরেই হয়েছে, তো ওয়াক্তের ভিতরে আল্লাহু আকবার হওয়ার কারণে এই ওয়াক্তের আগ মুহূর্তটা এই নামাজ ওয়াজিব হওয়ার সবাব হয়েছে, সবাবটা কামেল, এই আদায়টা তার উপরে কামেল ওয়াজিব হয়েছে। এখন যদি আদায় করতে করতে আদায়টা যদি নাকিস ওয়াক্তে আদায় করে, আমাদের আরেকটা বিষয় জানতে হবে, শরীয়তে 3টা সময় নামাজ পড়তে নিষেধ করেছেন এবং নামাজ এটা হারাম বা মাকরুহে তাহরিমি। তো সেটা হলো কি, সূর্য যখন উঠছে তখন নামাজ পড়া নিষেধ, সূর্য যখন ডুবছে তখন নামাজ পড়া নিষেধ, এবং সূর্য যখন মাথার উপরে সোজা থাকে তখন নামাজ পড়া নিষেধ। হাদিসে এই 3টা সময় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। তো যেই সময়গুলোতে এই যে 3টা সময়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, সুতরাং এই সময়ের মধ্যে নোকসান আছে। সূর্য উঠতে যে একটু সময় লাগে এই সময়টা নাকেস, সূর্য ডুবতে যে সময়টা লাগে এটা নিষেধ, শরীয়তে নিষেধ করেছে। সূর্য যখন সোজা মাথার উপরে তখনও নিষেধ। তাহলে এই সময়গুলোতে নোকসান আছে। ফজরের নামাজ আল্লাহু আকবার বলে শুরু করেছে কামেল সময়ে, যখন সূর্য ওঠা শুরু হওয়া মাত্রই সময়টা নাকেস সময়, এই সময় যদি আদায় করে তাহলে ফজরের নামাজটা নাকেস ভাবে আদায় হচ্ছে। তাহলে ফজরটা তার উপরে ওয়াজিব হয়েছে কামেল ভাবে, কারণ সময়ের মধ্যে সে আল্লাহু আকবার বলতে পেরেছে, কামেল ভাবে ওয়াজিব হয়েছে। আর ফজরের মধ্যে কোনো নাকেস ওয়াক্ত নাইও। এখন এই নামাজটা যদি সে সূর্য উঠা অবস্থায় আদায় করে তাহলে নাকেস ভাবে আদায় হবে। কামেল ভাবে যেই মামুরবিহি যে আমল আবশ্যক হয় সেটা নাকেস ভাবে আদায় করলে হয় না। আচ্ছা, তো কামাফি সলাতিল ফজর, যেমন জুজে আখির যদি কামেল হয় যেমন ফজরের মধ্যে, তাহলে ওয়াজাবাত কামিলাতান, তাহলে নামাজটা কিন্তু কামেল অবস্থায় আবশ্যক হলো, কামেল ভাবে আবশ্যক হলো। এখন ফাইন ইয়াতারাদাল ফাসাদু, এখন যদি ফাসাদ এসে দাঁড়ায় বিত্তুলুই, তুলুয়ের মাধ্যমে, তুলু মানে সূর্য উদয় শুরু হওয়া, এর মাধ্যমে যদি ফাসাদ এসে দাঁড়ায়, কারণ সূর্য উদয় শুরু হওয়া থেকে নিয়ে সূর্য উদয় হয়ে যাওয়া পর্যন্ত যেই টাইমটা, এই টাইমের মধ্যে ফাসাদ আছে, এই টাইমে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কি ফাসাদ? সূর্য পূজারীদের সাথে ফাসাদ সাদৃশ্য হয়ে যায়, এটা হলো ফাসাদ আছে। তো তুলুয়ে শামসের মাধ্যমে যদি ফাসাদ এসে দাঁড়ায় বাতালাতিস সালাতু, তখন নামাজ বাতিল হয়ে যাবে, কারণ কামেল ভাবে আবশ্যক হয়েছে কিন্তু সে কামেল ভাবে আদায় করছে না, এই জন্য নামাজ বাতিল হয়ে যাবে। ওয়ায়ুহকামু বিল ইস্তিনাফ, আমরা হুকুম দিব তাকে নতুন করে ফজর পড়ার জন্য, তোমার এই ফজর বাতিল, তুমি নতুন করে সূর্য উঠে শেষ হয়ে যাওয়ার পরে আবার নামাজ শুরু করো, আবার ফজর পড়ো। কিন্তু এই বিষয়টা আসরের ক্ষেত্রে একটু ভিন্ন। আচ্ছা, এটা বলা হচ্ছে ওয়া ইন কানা হাদাল জুজউ নাকিসান, আর যদি ওই জুজটা নামাজ শুরু করার আগ মুহূর্তের জুজটা যদি নাকেস হয়, কামা ফি সালাতিল আসর, যেমন আসরের নামাজ কেউ শুরু করলো একদম শেষ মুহূর্তে গিয়ে, তাহলে ওয়াজাবাত নাকিসাতান, তাহলে তো আসরটা নাকেস অবস্থায় ওয়াজিব হলো। শুরুটা হলো এই আসরের নামাজ শুরু করেছে কোন মুহূর্তে এসে, একেবারে সূর্য হলুদ হয়ে গেছে, আরো হলুদ হয়েছে, সূর্য ডুবা শুরু করেছে না, শুরু করে দিলে তো এটা আসর ওয়াক্ত এসে শুরু করে নাই, মানে সূর্য ডুবা শুরু করবে এর আগ মুহূর্তে আল্লাহু আকবার বলে আসরের নামাজটা সে শুরু করেছে। তাহলে আসরের নামাজের আল্লাহু আকবার তাকবীর তাহরিমাটা পড়েছে আসরের ওয়াক্তের ভিতরে, এরপরে বাকি নামাজটা পড়েছে সূর্য ডুবছে এর মধ্যে। আচ্ছা, সূর্য যখন ডুবছে তখন কিন্তু অন্য হাদিস দ্বারা এমনিতেই নামাজ নিষেধ আছে। সূর্য যখন ডুবছে তখন ওই সময়ের মধ্যে ফাসাদ আছে, নোকসান আছে। আচ্ছা, আর সে শুরু করেছে ইসফিরারে শামসের মধ্যে, সূর্য হলুদ বর্ণ আছে, এখনো ডুবা শুরু করে নাই, যেটা আসরের ওয়াক্ত। তো ওয়াক্তের মধ্যে আল্লাহু আকবার বলেছে, যার কারণে নামাজটা তার উপরে এই ওয়াক্তের আগ মুহূর্তের যে সময়, এই সময়টার মাধ্যমে তার উপরে নামাজটা ওয়াজিব হয়েছে। তো আসরের হলুদ বর্ণ ধারণ করা অবস্থায় কেউ যদি আল্লাহু আকবার বলে শুরু করে, তাহলে হলুদ বর্ণ ধারণ করা অবস্থায় যে ওয়াক্ত নাকেস ওয়াক্ত, এটাই তার আসরকে ওয়াজিব করেছে। তাহলে এই সময়টা এটা তো নাকেস ওয়াক্ত, সূর্য হলুদ বর্ণ থাকা অবস্থায় ওয়াক্তটাও নাকেস ওয়াক্ত, সূর্য ডুবছে ওটাও নাকেস ওয়াক্ত, আবার সূর্য হলুদ বর্ণ ধারণ করে আছে এটাও নাকেস ওয়াক্ত, তবে আসরের ওয়াক্তের ভিতরে। আচ্ছা, তো সে শেষ সময় যখন আসর শুরু করছে ওয়াক্তের ভিতরে নাকেস সময়ের মধ্যে, তাহলে তার উপরে ওয়াজিব হয়েছে নাকেস ভাবে। আচ্ছা, এখন নাকেস ভাবে আল্লাহু আকবার বললো নাকেস সময়ে, তার উপরে ওয়াজিব হয়েছে নাকেস ভাবে। এবার আল্লাহু আকবার বলার পরে বাকি যে নামাজটা সে শেষ করলো, আসর নামাজ তো 4 রাকাত,
বা মুসাফির হলো 2 রাকাত। তো আল্লাহু আকবার বললো, প্রথম রাকাত পড়লো, অথবা প্রথম রাকাতে রুকুর আগেই কি হলো, সূর্য ডুবা শুরু হয়ে গেল। তো সূর্য ডুবা শুরু হওয়ার মাধ্যমে কিন্তু নাকেস ওয়াক্ত, আরেকটা নাকেস ওয়াক্ত এসেছে। তো আসরের ক্ষেত্রে বলা হবে সূর্য ডুবা শুরু হয়ে গেলেও তার আসর সহি হবে, সূর্য ডুবতে ডুবতে ডুবে গেলেও সহি হবে। ডুবে গিয়ে শেষ হয়ে গেলে তো আবার নাকেস ওয়াক্ত নাই। সূর্য ডুবছে এটা হলো নাকেস ওয়াক্ত। সূর্য ডুবা শুরু হওয়া থেকে না সূর্য ডুবা শেষ হওয়া পর্যন্ত এটা নাকেস ওয়াক্ত, শেষ হয়ে গেলে তো নাকেস ওয়াক্ত শেষ। তো আসরের নামাজ শেষ সময় গিয়ে শুরু করেছে, সময়ের মধ্যে নাকেস অবস্থা তার উপর ওয়াজিব হয়েছে। এই নোকসান, এই যে নাকেস বলতেছি, এটা হলো সূর্য হলুদ অবস্থায় হয়ে যাওয়া, এটাই আরেকটা নাকেস ওয়াক্ত। তো নাকেস ওয়াক্তের মাধ্যমে তার উপরে নাকেস ভাবে ওয়াজিব হয়েছে, সে এই ওয়াজিবটাকে আরেক নাকেসের মধ্যে গিয়ে আদায় করছে। আরেক নাকেস মানে সূর্য ডুবছে এই অবস্থায় গিয়ে আদায় করছে। তো নাকেস অবস্থা ওয়াজিব হয়েছে, নাকেস সময় আদায় করলে অসুবিধা নাই। ফজরটা এর ভিন্ন, ফজর কামেল অবস্থায় আদায় হয়ে ওয়াজিব হয়েছে, কিন্তু নাকেস সময়ে সূর্য উঠছে এই অবস্থায় নাকেস সময় আদায় করলে হবে না, সূর্য উঠে শেষ হয়ে গেলে তারপরে আদায় করতে হবে। ওয়াইন কানা হাদাল জুজউ নাকিসান কামা ফি সালাতিল আসর, শেষ সময়টা যদি নামাজের শুরু করার আগ মুহূর্তটা যদি নাকেস হয়, যেমন আসরের ক্ষেত্রে এটা দেখা যায় ওয়াজাবাত নাকিসাতান, তাহলে তো আসর নাকেস অবস্থা ওয়াজিব হইল। এখন ফাইন উতুরিদাল ফাসাদু বা ইয়াতারাদাল ফাসাদু বিল গুরুবি, এখন যদি গুরুব মানে সূর্য ডুবা, তো ডুবা শুরু হওয়া এর মাধ্যমে যদি ফাসাদ এসে দাঁড়ায়, লাম তাফসুদিস সালাতু, তখন নামাজ ফাসাদ হবে না। কেন? লিআন্নাহু আদাহা কামা ওয়াজাবাত, কারণ সে আসরটা আদায় করছে এমন ভাবে যেভাবে তার উপরে ওয়াজিব হয়েছে। কারণ আসর শেষ মুহূর্তে যদি কেউ শুরু করে, তাহলে এই আসরটা ওয়াজিব হয় নাকেস ভাবে। এই আসরের শুরু যে সহি সময় ছিল, সহি জুজ ছিল সময়ের, ওইটাকে সওয়াব বলা হবে না, সওয়াব বলা হবে শেষ সময়ে যখন সে শুরু করছে তখনের আগ মুহূর্তটাকে সওয়াব বলা হবে। বাস এই জন্য নাকেস ভাবে ওয়াজিব হয়েছে, নাকেস ভাবে আদায় হবে। তাহলে এই যে আলোচনাটা হলো যে জুজে আখির এটাই সওয়াব হবে, আর এটা যদি জুজে আখিরটা নাকেস হয় তাহলে নামাজটা নাকেস অবস্থায় আবশ্যক হবে, নাকেস সময় আদায় করলে হয়ে যাবে। আর নামাজটা যদি জুজে আখিরটা যদি কামেল হয়, নামাজটা কামেল ভাবে ওয়াজিব হবে। এই নামাজকে পড়তে গেলে এটাকে কামেল ভাবেই পড়তে হবে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় হইল আসরের ওয়াক্ত না, তো আসরের নামাজ এটা যদি গতকালকের আসর হয়, মানে গতকালকে সে আসর পড়ে নাই, গতকালকের আসরের কাজা ছিল, এই কাজা আসর গতকালকের আসর, এটা যদি সে এখন নাকের সময় আদায় করে, ইসফিরারে শামস হলুদ বর্ণ ধারণ করা অবস্থায় যদি কালকের আসর আদায় করে, তাহলে কিন্তু হবে না। কারণ কালকের আসর তো সে পড়ে নাই, যার কারণে পুরো সময়টাই তার নামাজ ওয়াজিব হওয়ার স্বভাব ছিল, শুধু নাকেস ওয়াক্তটা না, পুরাটা স্বভাব ছিল। তো পুরোটা যখন স্বভাব হয় তাহলে পুরোটা তো আর নাকেস না, কামেল, তাহলে কামেল ভাবে ওয়াজিব হয়েছে। যদিও শেষের অংশটা নাকেস, কিন্তু যেহেতু বেশিরভাগই কামেলের জন্য কামেলই ধরা হবে আর কি। নামাজ না পড়লে ওই কামেল তো বেশি সময়টাই, এই হিসাবে লিল আখতারি হুকমুল কুল হিসাবে কামেল ভাবেই ওয়াজিব হবে। তো গতকালকের আসর আজকে নাকেস সময় আদায় করলে কিন্তু আবার আদায় হবে না। এই ব্যাপারটা জানাজার ক্ষেত্রেও এবং সেজদায়ে তেলাওয়াতের ক্ষেত্রেও। জানাজার নামাজ যদি জানাজার নামাজ কখন আবশ্যক হয়? যখন জানাজা হাজির হয়, হাজির হওয়া এটাই সবব। তো জানাজা যদি এসে উপস্থিত হয় ওই সময়, একদম সূর্য ডুবে ডুবে যায়, হলুদ বর্ণ অবস্থা জানাজা এসে হাজির হইল, তখন হাজির হয়েছে, এখন তখনই পড়তে হবে কোনো একটা কারণে, আবার চলে যাবে বা এখনই পড়া জরুরি, তো তখন ওয়াজিব হয়েছে, তখন নাকেস ভাবে হলে হয়ে যাবে, জানাজা হয়ে যাবে। তবে যদি জানাজা আসছে আসরের নামাজের আগে, এই জিনিসটা অনেক জায়গায় হয়, জানাজা এসে উপস্থিত হয়েছে কামেল ওয়াক্তে, কিন্তু দেরি করতে 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 একেবারে নাকেস ওয়াক্তে গিয়ে জানাজাটা আদায় করলো, তাইলে কিন্তু সমস্যা। কারণ কামেল ভাবে ওয়াজিব হয়েছে, নাকেস ভাবে আদায় করছে, সমস্যা। সেজদায়ে তেলাওয়াত কামেল ওয়াক্তে আদায়, সেজদায়ে তেলাওয়াত ওয়াজিব হয়েছে তেলাওয়াতের কারণে, কিন্তু নাকেস ওয়াক্তে গিয়ে সেজদায়ে তেলাওয়াত করছে, সেটাও হবে না। সেজদায়ে তবে ওই সময় যদি কোনো তেলাওয়াত করে থাকে, সেজদায়ে তেলাওয়াত আয়াতে সেজদা তেলাওয়াত করে থাকে, তখন কামেল নাকেস ভাবে ওয়াজিব হয়েছে, তখন নাকেস ভাবে আদায় করলে হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টার মধ্যে একটু কথা আছে, সেটা হলো এই মাসালার পরে একটা কমারুল আকমারে বা নুরুল আনোয়ার যে হাসিয়াটা আল্লামা লখনবী রহমতুল্লাহ আলাইহি যেটা লিখেছেন কমারুল আকমার, এই হাসিয়ার মধ্যে কিছু আলোচনা আছে। আমি আপনাদেরকে প্রথমে এই আলোচনাটা শুনাই। এই যে এটা হলো কমারুল আকমার বা নুরুল আনোয়ারের সাথে যে হাসিয়াটা, যেটা আমরা বাজারে পাই, এটার যে হাসিয়াটা, এখানে যে বাতালাতি সালাত যে বলল যে ফজরের ওয়াক্ত শেষ সময়ে সে নামাজ শুরু করেছে, নামাজ শুরু করা মাত্রই একটু পরে সূর্য ডুবা শুরু হয়ে গেছে। তো নামাজ তো শুরু করেছিল সহি সময়ে, কামেল সময়ে, নামাজ তার উপর ওয়াজিব হয়েছে কামেল ভাবে,
সে নামাজের মধ্যে ফাসাদ চলে আসে, সূর্য ডুবা শুরু হয়ে গেছে, এই জন্য নামাজটা বাতিল হয়ে যাবে। কামেল ভাবে ওয়াজিব হয়েছে, কামেল ভাবেই আদায় করতে হবে, নাকেস ভাবে আদায় করলে হবে না, এই জন্য নামাজ বাতিল হয়ে যাবে। এই যে বাতিল হয়ে যাবে কথাটা, ফজরটা বাতিল হবে, আসর বাতিল হবে না। ফজরটা যে বাতিল হয়ে যাবে, লিআন্নাহা লাম তুআদ্দা আলা হাসাবি মা ওয়াজাবাত, যেভাবে তার উপর ওয়াজিব হয়েছে সেভাবে সে আদায় করে না, এই জন্য বাতিল হয়ে যাবে। লিআন্নাল উজুব কামিলুন, কারণ লিআন্নাল ওয়াজিব কামিলুন, কারণ তার উপর যে ওয়াজিবটা ছিল সেটা কামিল ছিল। ওয়াকাদ আদ্দা বিসিফাতিন নুকসান, কিন্তু সে আদায় করছে নোকসানের সিফাতের সাথে, সূর্য ওঠা শুরু হয়ে গেছে, নোকসান শুরু হয়ে গেছে, এই জন্য হবে না। ওয়াল মুরাদু বিবতলানিস সালাত, নামাজ যে বাতিল হবে বললো, এই বাতিল হওয়ার মানে কি? বাতিল হওয়ার মানে হলো বতলানু ফারদিয়াতিহা লা বতলানু আসলিহা, নামাজের ফরজিয়াতটা বাতিল হয়ে যাবে, মানে ফজরের নামাজের ফরজ আদায় হবে না, আবার পড়তে হবে ফজর নামাজ, বাকি নামাজের আসল বাতিল হবে না। হাত্তা তাসিরা নফলান, নফলান, এই নামাজটা নফল নামাজে পরিণত হবে, নামাজটা পুরো বাতিল হবে না, নামাজের ফরজিয়াত বাতিল, ফরজ আবার আদায় করতে হবে, বাকি যেটা হয়েছে পড়েছে সেটা নফল হবে। কেউ কেউ বলেছেন ওয়াকিলা, আর কেউ বলেছেন না ইয়াবতুল আসলুস সালাত, নামাজের আসলই বাতিল হয়ে যাবে, নামাজই পুরা বাতিল গেল। ওয়াইন্দা শাফি রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি বলেন না, লা ইয়াবতুল সালাতুল ফজর বিত্তুলু, ফজরের নামাজ বাতিল হবে না সূর্য ওঠা শুরু হয়ে যাওয়া দ্বারা। সূর্য ওঠা শুরু হলে হোক, নোকসান আসলে আসুক, কিন্তু নামাজ বাতিল হবে না। কেন তিনি এটা বললেন? আমাদের সাথে একটা বড় ইখতিলাফ হয়ে গেল ইমাম শাফি রহিমাহুল্লাহ। আমরা বললাম যে ফজর আদায় হবে না, আসর আদায় হয়ে যাবে। ফজরের মধ্যে নোকসান আগের থেকেও ছিল না, মাঝখানে নোকসান আসছে, এই জন্য ফজর বাতিল। আসরে আগের থেকে নোকসান ছিল, আরেক নোকসানে আসছে, কোনো সমস্যা নাই। তো ইমাম শাফি রহিমাহুল্লাহ ফজর বাতিল হবে না কেন বলেন? কারণ সেখানে একটি হাদিস আছে যেটি সহিহ মুসলিমে আসছে, সহিহ হাদিস, সেটি হলো এই লিকাউলিহি আলাইহিস সালাম, মান আদরাকা রাকাআতান, যে এক রাকাত পেল, মিনাস সুবহি, সকালের মানে ফজরের এক রাকাত পেল, এক রাকাত পেল, আরেক রাকাতের মধ্যে সূর্য চলে আসলো, সূর্য ডুবা শুরু হয়ে গেল, মানে ওয়াক্তের মধ্যে এক রাকাত পাইলো আর কি, ওয়াক্তের মধ্যে এক রাকাত পাইলো, আরেক রাকাত সূর্য ডুবা শুরু হওয়ার মধ্যে গিয়ে পড়লো। তো আচ্ছা, মান আদরাকা রাকাতাম মিনাস সুবহি ক্বাবলা আন তাতলুআ শামস, সূর্য উদয় হওয়ার আগে এক রাকাত পাইলো। এখানে উদয় হওয়ার আগে মানে উদয় হওয়া শুরু হওয়ার আগে এক রাকাত পাইলো। তো ফাকাদ আতরাকা সুবহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ফজরের নামাজ পেয়ে গেল। যে সে ফজর নামাজ পেয়ে গেল মানে তার ফজর নামাজ হয়ে গেছে, এক রাকাত পেয়েছে ভিতরে, আরেক রাকাত পেয়েছে সূর্য ডুবার সূর্য উদয় হওয়ার সময়ে। দেখেন সূর্য উদয় হওয়ার শেষে না, শেষে তো আর কোনো নোকসান নাই, সে আরেক রাকাত পড়েছে, হয়তো আরেক রাকাত পড়তে পড়তে সূর্য উদয় হয়ে শেষ হয়ে একদম সাদা হয়ে গেছে হোক, কিন্তু নোকসানটা কোন জায়গায়? নোকসানটা শুধু উদয় হওয়ার সময়টার মধ্যে। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সমস্যা নাই, সে রাকাত নামাজ পেয়ে গেছে। মান আদরাকা রাকাতাম মিনাস সুবহি ক্বাবলা আন তাতলুআ শামস, সূর্য উদয় হওয়া শুরু হওয়ার আগে যদি কেউ এক রাকাত পায়, ফাকাদ আদরাকা সুবহা, তাহলে সে সকালের নামাজ পেয়ে গেছে, ফজরের নামাজ। ওমান আদরাকা রাকাতাম মিনাল আসর, আসরের যে এক রাকাত পাইলো, মানে সময়ের মধ্যে এক রাকাত পড়তে পারলো, ক্বাবলা আন তাগরুবা শামস, সূর্য ডুবার আগে এক রাকাত যদি পেয়ে যায়, এখানে ডুবা মানে ডুবা শুরু হওয়ার আগেই এক রাকাত যদি পায়, ফাকাদ আদরাকাল আসরা, তাহলে সে আসরের নামাজ পেয়ে গেল। রাওয়াহু শাইখান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সহিহ মুসলিম এবং বুখারী মুসলিম এর riwayat আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তাহলে এই যে একটা হাদিস, এই হাদিস দ্বারা বোঝা যায় কি, যে আপনারা কি নাকেস টাকেস ওয়াক্তের কথা বলছেন, হ্যাঁ, যে নাকেস সময় ফজরের মধ্যে নাই, এই জন্য ফজর আদায় হবে না সূর্য ওঠা শুরু হয়ে গেলে। আসরের মধ্যে নাকেস ওয়াক্ত আছে, আসর নামাজ হয়ে যাবে সূর্য ডুবা শুরু হয়ে গেল। এগুলো কি বলছেন? এগুলো তো একটা মানে কি যুক্তির কথা বলছেন, কিয়াস ভাব। হ্যাঁ, তো এটা হবে না। হাদিসে স্পষ্ট আসছে যে আসরও হবে ফজরও হবে। তা হাদিসের সাথে কি আপনারা এই কিয়াসকে রাখবেন? তো এটা কেমন দেখা যায়? জন্য তিনি বলেন যে না, হাদিসে যেটা আসছে স্পষ্ট একদম জাহের হাদিস, সহি এবং সরি, সহিও যেহেতু শাইখাইন হাদিস নিয়ে আসছেন সহি, আবার একদিকে সরিও, ফজর হবে, জোহর আসরও হবে, স্পষ্ট হাদিসে বলছে। এরপরে আমি শুধু হাসিয়াটা পড়ছি, ওয়ানাহনু নাকুল, আমরা বলবো, আমরা কি বলবো? হাদিসের বিরুদ্ধে বলবো। মানে হাদিসে তো বলছে ফজরও হবে আসরও হবে, এখন হাদিস থাকা সামনে রেখে যদি আমরা বলতে যাই তাহলে হাদিসের বিরুদ্ধে বলতে হবে না? তা ওয়ানাহনু নাকুল, আমরা বলবো হাদিসের বিরুদ্ধে। কি বলবো? যে লাম্মা ওয়াকাআত তাআরুদ বাইনা হাদাল হাদিস,
যেহেতু এই হাদিসের মধ্যে ওয়াকাত তাআরুদ, তাআরুজ পাওয়া গেছে, ওয়াকা মানে ওয়াকে হয়েছে, তাআরুজ হয়েছে, ওয়াকা মানে হওয়া ধরা যায়। ওয়াকাত তাআরুজ, যখন তাআরুজ হয়েছে বাইনা হাদাল হাদিস, এই হাদিসের মধ্যে আর কোন হাদিসের মধ্যে, ওয়া বাইনান নাহিল ওয়ারিদ আনিস সালাতি ফি ওয়াক্তিত তুলু ওয়া ওয়াক্তিল গুরুব ওয়া ওয়াক্তিল ইস্তিওয়া, এই যে তিনটা সময়ে নামাজ পড়া নিষেধ আমরা জানি। একটা হাদিস আসছে বাইনান নাহি আল ওয়ারিদ, যেই নাহিটা ওয়ারিদ হয়েছে এসেছে আনিস সালাত ফি ওয়াক্তিত তুলু, তুলু মানে সূর্য উঠা, সূর্য উঠার যে সময়টা মানে উঠছে, শুরু থেকে উঠা শুরু হয়েছে এবং উঠা শেষ হয়ে গেছে, এই যে মাঝখানের সময়টা, উঠার সময়টা, এই সময়ে নামাজ পড়া নিষেধ। ওয়া ওয়াক্তিল গুরুব, যখন ডুবছে, ডুবা শুরু এবং ডুবতে ডুবতে ডুবা শেষ, এই শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়টা, এই সময়ে নামাজ পড়া নিষেধ। অফি ওয়াক্তিল ইস্তিওয়া, ইস্তিওয়া মানে সূর্য একদম মাথা বরাবর থাকা, তো এই মাথা বরাবর থাকার ওয়াক্তটা, এই 3 ওয়াক্তে নামাজ পড়তে নিষেধ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একদিকে রাসূলের এক হাদিস থেকে বোঝা যায় সূর্য যখন উঠছে তখন নামাজ পড়লে হবে না, যেমন এই যে নাহির হাদিসটা। আবার মান আদরাকা রাকাতান মিনাল সুবহি, এই হাদিস থেকে বোঝা যায় সূর্য যখন উঠছে তখন ফজরের নামাজ পড়লে হয়ে যাবে। তাহলে হইল নি ঝামেলাটা, সূর্য যখন উঠছে তখন এক হাদিস দ্বারা বোঝা যায় নামাজ হবে না, আরেক হাদিস দ্বারা বোঝা যায় সূর্য যখন উঠছে তখন ফজর পড়লে হয়ে যাবে। তাহলে ফজরের নামাজের মধ্যে প্যাচ লাগলো। আচ্ছা, তাহলে ওয়াকাত তাআরুজ বাইনা হাদাল হাদিস ওয়া বাইনান নাহি আল ওয়ারিদ আনিস সালাত ফি ওয়াক্তিত তুলু ওয়া ওয়াক্তিল গুরুব ওয়া ওয়াক্তিল ইস্তিওয়া। তো হাদিসুন নাহি এবং মান আদরাকা রাকাতান, এই 2 হাদিসের মধ্যে তাআরুজ হইল, বিপরীত কিছু দেখা গেল। আচ্ছা, তো এখন রজাআনা, নিয়ম হলো কি, নিয়ম হলো যদি কোথাও 2 হাদিসের মধ্যে বৈপরীত্য দেখা দেয় তাহলে আমরা দোনো হাদিস বাদ দিয়ে দেব। নাহির হাদিসও বাদ, নামাজ পেয়ে গেছে এই হাদিসও বাদ, দোনো হাদিস বাদ দিয়ে আমরা কি করবো, রজাআনা ইলাল কিয়াস, আমরা কিয়াসের দিকে যাব। আমি প্রথমে হাসিয়াতে যা আছে তা বলছি, এরপর আমি বলবো যে এটা আসলে ঠিক কিনা বা এই ক্ষেত্রে আরো সুন্দর তাবির কি হতে পারে পরে বলছি, প্রথম হাসিয়ার কথাটা বলছি। তো রজাআনা, আমরা ফিরবো ইলাল কিয়াসি, কিয়াসের দিকে ফিরে যাব। যেহেতু 2 হাদিসে তাআরুজ, এক হাদিস দ্বারা বোঝা যায় ফজর হয়ে যাবে সূর্য উঠা অবস্থায়, আরেক হাদিস দ্বারা বোঝা যায় না এখানে কোনো নামাজই হবে না, ফজর তো হবে না, অন্য নামাজও হবে না, কিচ্ছুই হবে না, এখানে নামাজই পড়তে পারবেন না আপনি। তো রজাআনা ইলাল কিয়াস কামা হুয়া হুকমু তাআরুদ, যেমন তাআরুজের এটা হুকুম, তাআরুজের নিয়মই হলো এই, তাআরুজ হইলে 2 হাদিসই বাদ, কিয়াসের দিকে যেতে হবে। এখন আমরা কিয়াসের দিকে যাই, কিয়াস এবার কি বলে দেখি। ওয়াল কিয়াসু, কিয়াসের কাছে এসে দেখলাম কিয়াস বলছে রাজ্জাহা হাদাল হাদিস, এই যে হাদিসটা মান আদরাকা রাকাতাম মিনাস সুবহি, এই হাদিসটা রাজ্জাহা হাদাল হাদিস ফি সালাতিল আসর, এই হাদিসটা বা রুজ্জিহা বা রাজ্জাহা, হ্যাঁ কিয়াস রাজ্জাহা, কিয়াস রাজেহ করে দেয়, প্রাধান্য দেয় এই হাদিসকে ফি সালাতিল আসর, আসরের মধ্যে, আসরের ক্ষেত্রে, আসরের ক্ষেত্রে কিয়াস বলে এই হাদিসটা আসরের ক্ষেত্রে প্রযোজ্য, অথচ হাদিসে কিন্তু আসরও পাবে ফজরও পাবে, দুইটাই পাবে বলছে। এখন কিয়াস বলছে যে না, কিয়াসের দাবি হলো এই হাদিসটা শুধু আসরের ক্ষেত্রে ফিট খাবে। আচ্ছা, ওয়া হাদিসুন নাহি, আর নাহির যে হাদিসটা যে নামাজ হবে না, এই হাদিসটা ফি সালাতিল ফজর, এটা ফজরের ক্ষেত্রে ফিট খাবে, ফজরের ক্ষেত্রে এই হাদিসটা রাজে, আর আসরের ক্ষেত্রে ওই অংশটা রাজে, ওই হাদিসটা রাজে। ওয়া আম্মা সাইরুস সালাওয়াত ফালা তাজুজু ফিল আওকাতিস সালাসা, ওয়া আম্মা সাইরুস সালাওয়াত, অন্যান্য যত নামাজ, ফালা তাজুজু ফিল আওকাতিস সালাসা, এই 3 সময়ের মধ্যে অন্য কোনো নামাজ হবে না, বি হাদিসিন নাহি, হাদিস নাহির হাদিসের কারণে, আল ওয়ারিদ যে হাদিসটা এসেছে এই হাদিসের কারণে। তাহলে ফজর আর আসরের কথা বলা হয়ে গেল, যে ফজরের মধ্যে হাদিসের নাহি প্রয়োগ হবে, মানে ফজর হবে না। আসরের মধ্যে মান আদরাকা রাকাতাম মিনাল আসর, আসর হয়ে যাবে ওয়ালা হাদিস আসবে, হাদিস প্রয়োগ হবে মানে আসর হবে। তাহলে আসর আর মাগরিবের হুকুম হইল, কিয়াস এটা আসর আর মাগরিবের হুকুম দিল, আসরের হুকুম হইল হয়ে যাবে, মাগরিবের হুকুম হইল হবে না। হাদিসের মধ্যে হয়ে যাওয়ার হাদিস এটা প্রয়োগ হবে আসরে, না হওয়া নিষেধ হবে না, এই হাদিস প্রয়োগ হবে ফজরের মধ্যে। এবার বাকি তো আরো ওয়াক্ত আছে, আরো 3 ওয়াক্ত আছে, ফজর গেল, এরপর আসর, তারপরে জোহর আর এশা, এই যে তিনটা নামাজ, এই 3 নামাজের মধ্যে তো হাদিসে কোনো তাআরুজ হয় নাই। এই 3 নামাজের ক্ষেত্রে মান আদরাকা রাকাতানের যে হাদিস, নামাজ হবে হবের মধ্যে এইগুলো সব হবে, এখানে তো আর নিষেধ আসে নাই। হাদিসে যে 3 ওয়াক্তে নিষেধ আসছে, 3 ওয়াক্তে, তো জোহর তো ওই 3 ওয়াক্তে পড়ে না, কারণ জোহরের ওয়াক্ত আসেই না ওই সময় ইস্তিওয়ার আগে।
ইস্তেওয়ার সময় জোহরের সময় থাকে না, সূর্য যখন মাথার উপরে থাকে তখন তার জোহরের সময়ই হয় না। তাহলে জোহরের মধ্যে কোনো নাহি আসে নাই, ওই যে অমুক সময় পড়তে পারবে না। তারপরে মাগরিবের মধ্যে কোনো নাহি আসে নাই, এশার মধ্যে কোনো নাহি আসে নাই। যেই নাহিটা আসছে, এই একটা নাহি আসছে আসরের মধ্যে, আরেকটা আসছে ফজরের মধ্যে। আসরের মধ্যে কিভাবে? আসরের নামাজ যখন সূর্য ডুবে যায় তখন আসর পড়তে পারবা না, যখন সূর্য উঠছে তখন ফজর পড়তে পারবা না। তাহলে তাআরুজ তো হয়েছে ফজর আর আসরের মধ্যে। এক হাদিসে বলছে ফজরও হয়ে যাবে, আসরও হয়ে যাবে, আর এক হাদিসে বলছে না, ফজরের নামাজ তুলুয়ের সময় আর মাগরিবের নামাজ গুরুবের সময় পড়া যাবে না। তাহলে ফজর আর আসরের সাথে হাদিসের তাআরুজ হইল, ঠিক আছে। আর এশা, জোহর এবং মাগরিব এর সাথে কিন্তু কোনো তাআরুজ নাই। ওই মাগরিব এশা এর মধ্যে নাহিও আসে নাই এবং ওই ব্যাপার হাদিসও আসে নাই। তো আম্মা সাইরুস সালাওয়াত, অন্যান্য যে নামাজগুলো, ফালা তাজুজু ফিল আওকাতি সালাসা, তাহলে এই নামাজগুলোকে এই আওকাতে সালাসার মধ্যে আদায় করা যাবে না। অর্থাৎ কেউ যদি জোহরের নামাজকে কাজা করতে চায় সূর্য ডুবা অবস্থায়, হবে না। কেউ যদি জোহরের নামাজকে আদায় করতে চায় সূর্য উঠছে এমন অবস্থায়, হবে না। কেউ যদি মাগরিবের নামাজকে কাজা করতে চায়, কাজা এই জন্য বলছি কারণ এর আদা তো আর এই সময় নাই, কাজাই করতে হবে। কেউ যদি মাগরিবের নামাজকে কাজা করতে চায় সূর্য ডুবা ডুবা অবস্থায়, কিংবা সূর্য উঠছে উঠছে অবস্থায়, অথবা ইস্তিওয়া সূর্য বরাবর অবস্থায়, হবে না। তো এগুলো আর কি অন্যান্য নামাজ, এটা এই 3 সময় তো হবে না, বি হাদিসিন নাহি ওয়ারিদ, কারণ এই ব্যাপারে হাদিস আসছে। ইদ লা মুআরিজা লি হাদিসিন নাহি ফিহা, কারণ ফিহা মানে সাইরুস সালাওয়াত, কারণ এই অন্যান্য নামাজের মধ্যে তো কোনো মুআরিজ আসে নাই হাদিসে নাহির। অন্যান্য নামাজের মধ্যে, নামাজের ক্ষেত্রে এই যে নিষেধ, হাদিসে যে নাহি নিষেধ আসছে এর কোনো মুআরিজ আসে নাই, কিন্তু ফজরে আর আসরে কিন্তু মুআরিজ আসছে। মুআরিজ মানে ভিন্ন কথা ব্যক্তকারী হাদিস, ভিন্ন প্রবক্তার হাদিস। তো আসরে এবং মাগরিবে কিন্তু নাহির হাদিসের ভিন্ন আরেকটা হাদিস আসছে। নাহির হাদিসে বোঝা যায় যে এই আসরও হবে না, মাগরিব ফজরও হবে না, সূর্য ডুবা অবস্থা সূর্য উঠা অবস্থা আসর হবে না, মাগরিব হবে না, হাদিস দ্বারা, হাদিসে নাহি দ্বারা বোঝা যায়। কিন্তু মুআরিজ হাদিস আসছে কি, মান আদরাকা রাকাতাম মিনাল ফজর ক্বাবলা তুলু আন তাগরুব, মান আদরাকা রাকাতাম মিনাস সুবহি ক্বাবলা আন তাতলু আশ-শামস, এই যে হাদিসটা, এবং মান আদরাকা রাকাতাম মিনাল আসর ক্বাবলা আন তাগরুবা, এই হাদিস, এটা মুআরিজ হয়েছে হাদিসে নাহির ফজরে আর আসরে। অন্যান্য ওয়াক্তে মুআরিজই হয় নাই। এজন্য অন্যান্য ওয়াক্তের নামাজগুলো কাজা করতে চাইলে এই 3 সময় কাজা করতে পারবে না। এই 3 সময় বাদ দিয়ে অন্য কোনো সময় কাজা করলে অসুবিধা নাই। কাদা ফিল মিরকাত শারহুল মিশকাত, এখানে এই আলোচনা আসছে। এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে 2টা হাদিসের তাআরুজ হইলো। এক হাদিসে বোঝা যায় ফজর হবে, আসরও হবে, আরেক হাদিসে বোঝা যায় যে না, ফজরও হবে না, আসরও হবে না, এই দোনো সময়ে নামাজ নিষেধ। এই তো বোঝা গেল খোলাসা কথা, যে মান আদরাকা রাকাতান ওয়ালা হাদিস দ্বারা বোঝা যায় যে ফজরও হয়ে যাবে, সূর্য যখন উঠছে উঠুক, অসুবিধা নাই, রসুল বলছেন নামাজ হবে, সুতরাং সূর্য উঠা অবস্থা নামাজ হবে। এবং আসর এটাও হবে, সূর্য ডুবছে অবস্থা আসর পড়লে হবে, কারণ রসুল বলছেন আসরের এক রাকাত পাইলে পুরাটাই পাইলো। এটা তো একদম আসরও হবে ফজরও হবে, স্পষ্ট হাদিস থেকে, যেটা শাইখানের হাদিস। আর আরেকটা আসছে হইলো নাহির হাদিস, যে সূর্য ডুবা অবস্থায় সূর্য উঠা অবস্থা নামাজ পড়া নিষেধ। এই হাদিস দ্বারা বোঝা যায় ফজরও হবে না, আসরও হবে না, কোনোটাই হবে না। আচ্ছা, এখন শাফি রহিমাহুল্লাহ তো হাদিসের উপর আমল করেছেন, বাস দোনোটাই হয় বলে দিলেন। কিন্তু কোনো মাযহাব যদি এমন থাকতো কোনোটাই হয় না, তাও হয়তো, যেহেতু হাদিসে আসছে ডুবার সময় আর উঠার সময় দোনো সময় নামাজ নেই, আমরা যদি এটা বলতাম তাও সহজ হতো, যে না, আমরা এই হাদিসের উপর আমল করেছি, আপনি এই হাদিসের উপর আমল করেছেন, চলতো। কিন্তু আমরা এই হাদিসের উপরও আমল করলাম না, এই হাদিসের উপর আমল করলাম না, আমরা কি করলাম, কিয়াসের উপর আমল করলাম। বিষয়টা কিন্তু এরকম মনে হয় আলোচনা ধারা থেকে, যে আমরা এই হাদিসের উপর আমল করলাম না, নামাজ হয় এই হাদিসের উপর শাফি রহিমাহুল্লাহ আমল করেছেন, আমরা এটার উপর আমল করলাম না। আরেক হাদিস আসছে এই 2 সময় নামাজ হয় না, আসরও হবে না, ফজরও হবে না, এই হবে না এই হাদিসের উপরও তো আমল করলাম না। তো সব হাদিস বাদ দিয়ে কিয়াসের উপর আমল করলাম, তাহলে কি আহনাফ হাদিস সামনে রেখে হাদিসকে বাদ দিয়ে কিয়াসের উপর আমল করে? আহনাফ কি কিয়াসকে কাজিন আলাল আহাদিস মনে করে, কাজিন আলাল খবর, যে কিয়াস সিদ্ধান্ত দিবে কোন হাদিস মানা হবে কি হবে না, এটা কিয়াস সিদ্ধান্ত দিবে। কিয়াস কি তাহলে প্রাধান্য দেয় আহনাফ? এটা অনেকে মনে করেন। আর এই ধরনের তাবিদ থেকে এটা আরো বেশি স্পষ্ট হয় যে তাহলে তো আহনাফ 2 হাদিসই বাদ দিয়ে দিলেন, কিয়াসের উপর আমল করতেছেন। এই জন্য আমি বলবো যে আসলে এখানে কোনো কিয়াসই না। এই যে বলা হলো না, আর রাজানা ইলাল কিয়াস, যে আমরা কিয়াসের দিকে যাব, কোথায় বলা হলো, এই যে ওয়াল কিয়াস, যেহেতু 2 হাদিসের তাআরুজ হয়ে গেছে, রাজানা ইলাল কিয়াস, রাজানা ইলাল কিয়াস, আমরা কিয়াসের দিকে যাব, কামা হুয়া হুকমুত তাআরুজ, যেমন তাআরুজের হুকুম। আর কিয়াসটা কি, রাজ্জাহ হাযাল হাদিস,
তো তাআরুজের এই হুকুম কে বললো, কোথায় পাওয়া গেল যে তাআরুজ হলে কিয়াসের দিকে যেতে হবে? তাআরুজ হলে আসলে কিয়াসের দিকে যাবে, এটা কোন আহনাফের নিয়মই না যে তাআরুজ হলে কিয়াসের দিকে যাবে। আর তাছাড়া এখানে কিয়াসটাও বা কোথায় হলো, আর এখানে কিয়াসটাও বা কোথায় হলো, কি কিয়াস করলো, কোনটার উপরে কিয়াস করলো? আমরা জানি কিয়াসের জন্য তো মাকিস আলাইহি লাগে, কিয়াসের জন্য ইল্লতে জামিয়া লাগে। তো এখানে যে কিয়াস শব্দটা আসলো, যে কিয়াস এটা দাবি করছে এই হবে, তো কই মাকিস আলাইহি কই, ইল্লতে জামিয়া কই? এখানে তো শুধু বলা হইলো এক হাদিস প্রয়োগ হবে আসরের উপরে, আর এক হাদিস প্রয়োগ হবে ফজরের উপরে। নামাজ হয়ে যাওয়ার হাদিস প্রয়োগ হবে আসরের উপরে, নামাজ না হওয়ার হাদিস প্রয়োগ হবে ফজরের উপরে। এই দুই হাদিসের একটা বর্ণনা দিল, কিয়াস কই? এটা কি কিয়াস? এটাকে কোনো কিয়াস বলে? হাদিসের একটা মাহমিল মোতায়েন করে দেওয়া হইলো যে নামাজ পেয়ে যাওয়ার হাদিসের জায়গা হলো এটা, নামাজ হবে না হাদিসের জায়গা হলো এটা। তো হাদিসের একটা মানা মোতায়েন করা হলো, এর নাম তো আর কিয়াস না। কিয়াস তো হইলো মাকিস আলাইহি থাকবে, কার উপরে কিয়াস করা হবে, একটা মানসুসি মাসালা থাকবে, এর উপরে কিয়াস করা হবে, ইল্লতে জামিয়া থাকবে, এরপরে মাকিস আলাইহির হুকুম দেওয়া হবে। এখানে কোনটা মাকিস আলাইহি আর কোনটা মাকিস? কোনটা মাকিস আলাইহি কোনটা মাকিস? কোথায় ইল্লতে জামিয়া? কিছুই তো নাই, অথচ কিয়াস বলে দেওয়া হচ্ছে যে আমরা কিয়াসের দিকে যাব। এতে আবার অনেকে মনে করছে এই তো কিয়াস, তারা কিয়াস মানে, তারা হাদিস বাদ দিয়ে কিয়াস মানে। আরে ভাই, এখানে কোনো কিয়াসই হয় নাই বাস্তবে। কিসের কিয়াস? এখানে শুধু হাদিসের মাহমিল মোতায়েন করা হইলো, হাদিসের প্রয়োগ ক্ষেত্র দেখানো হইলো, দুই হাদিসকেই যাতে মানা হয়, কোনো হাদিস বাদ না দিয়ে দোনো হাদিসের উপরে কিভাবে আমল করা যায় সেই বিবেচনা থেকে আহনাফ দুই হাদিসের আমলের ক্ষেত্র বের করে দিয়েছেন আমাদের সামনে, যে এই হাদিসের ক্ষেত্র এটা, এই হাদিসের ক্ষেত্র এটা, আমরা কোনো হাদিস বাদ না দিয়ে দোনো হাদিসের উপরেই আমল করার চেষ্টা করি। এটা তো আহনাফ আরো হাদিস মানার দিকে উৎসাহিত করলেন, এবং আহনাফ যে হাদিস মানে এটার আরো প্রমাণ পাওয়া গেল এখানে। কিয়াস গ্রহণ করেছে হাদিস বাদ দিয়ে, এটা না। শাফি রহিমুল্লাহ তো মান আদরাকা, নামাজ হয়ে যাওয়ার হাদিসের উপরে গ্রহণ করেছেন, এবং নামাজ হবে না এটা বাদে দিয়ে দিয়েছেন। আর আহনাফ নামাজ হয়ে যাবে এটাও রেখেছেন, এই হাদিসের উপর আমল করেছেন, নামাজ হবে না এই হাদিসের উপর আমল করেছেন। কিভাবে? নামাজ হবে না এই হাদিসের প্রয়োগ ক্ষেত্র হইলো ফজর, নামাজ হয়ে যাবে এই হাদিসের প্রয়োগ ক্ষেত্র হইলো আসর। দুটোটার উপর আমল করে উভয় হাদিসকেই আমলে নিয়ে আসার চেষ্টা করেছেন। এটা তো একটা হাদিসের প্রয়োগ ক্ষেত্র দেখানো হইলো। আরেকটা এই হাদিসকে এইভাবেও বলা হয় যে মান আদরাকা রাকাতান, এই হাদিসটাতে আসলে যে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসরের রক্ত, যে ফজরের রক্ত পেয়ে গেল, যে ফজরের এক রাকাত পাইলো। আমি হাদিসটা আবার একটু নিয়ে আসি। এই যে হাদিসটা লিকাউলিহি আলাইহিস সালাম মান আদরাকা রাকাতাম মিনাস সুবহি, যে সকালের এক রাকাত পাইলো, মানে ফজরের এক রাকাত পাইলো, ক্বাবলা আন তাগরুবা শামস, সূর্য উদয় হওয়ার আগেই পেয়ে গেল, তাহলে ফাকাদ আদরাকাল সুবহা, সে সকালের নামাজটা পেয়ে গেল। এমনি ভাবে মান আদরাকা রাকাতাম মিনাল আসর, যে আসরের এক রাকাত পাইলো সময়ের মধ্যে, ক্বাবলা আন তাগরুবা শামস, সূর্য ডুবা শুরু হওয়ার আগেই, ফাকাদ আদরাকাল আসরা, সে আসর পেয়ে গেল। এই যে হাদিস, এটাকে অনেকে এইভাবেও ব্যাখ্যা করেন যে আসলে এই হাদিসের সাথে তাআরুজের যে হাদিস, নাহির যে হাদিস, যে হাদিসে বোঝা যাচ্ছে যে না এই গুরুবের শামসের সময় কোনো নামাজ নাই, অথবা এই যে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, নাহির যে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তুলুয়ে শামসের সময় কোনো নামাজ নাই, অথবা এবং গুরুবের শামসের সময়ও কোনো নামাজ নাই, এই হাদিসে বোঝা যায় এই দুই সময় নামাজ পড়লে হবে, ফজরের নামাজ হবে, আসরও হবে। আরেক হাদিস দ্বারা বোঝা যায় না এই সময়ও কোনো নামাজ নাই, এই সময়ও কোনো নামাজ নাই, নাহির যে হাদিস। তো এই যে তাআরুজটা, আসলে এই হাদিসের নাহির হাদিসের সাথে কোনো তাআরুজই হয় নাই। অনেকে এইভাবে চিন্তা করেন, কিভাবে যে তাআরুজ হয় না, কিভাবে? এই হাদিসে বলা হচ্ছে যেটা আর ওই হাদিসে নিষেধ করছে যেটা, দুইটা এক না। আপনার একটু বুঝতে ভুল হয়েছে। আসলে এই হাদিসে বলতে চাচ্ছে যে যেই লোকটা ফজরের সময়, ফজরের এমন সময় এসে মুসলমান হইল যে এক রাকাত পরিমাণ সময় তার আছে মাত্র, তো মান আদরাকা রাকাতাম মিনাস সুবহি, সকালের নামাজের এক রাকাত যে পাইলো, মানে এক রাকাত পরিমাণ সময় যে পাইলো মুসলমান হওয়ার পরে, মুসলমান হওয়ার আগে তো তার উপর নামাজে ছিল না, সে শেষ রাতে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে ফজরের সময় আর এতটুকু আছে যে এক রাকাত পরিমাণ পড়তে পারবে, দ্বিতীয় রাকাত পড়তে পারবে না। এই এতটুক পাইলেও ফাকাত আদরাকা সুবহা, সে সকালের নামাজ পেয়ে গেল, তার উপরে সকালের নামাজ আবশ্যক হয়ে যাবে। এমনি ভাবে কোনো সবই যদি বালেগ হয়, সে বালেগ হয়েছে একদম শেষ রাত্রে গিয়ে, শেষ সময়ে, এখন বালেগ হওয়ার পরে তার নামাজ সে 2 রাকাত পড়তে পারবে, এই পরিমাণ সময় নেই, 1 রাকাত সর্বোচ্চ পড়তে পারবে। তো ঠিক আছে, মান আদরাকা রাকাতাম মিনাস সুবহি ফাকাদ আদরাকা সুবহা, যে এই পরিমাণ সময় পাবে তার উপরে সে নামাজ এটা পেয়ে গেল, তার উপরে ফরজ হয়ে যাবে।
কোনো হায়েজওয়ালি মহিলা সে পবিত্র হয়েছে এই শেষ সময়ে গিয়ে 1 রাকাত পড়তে পারবে, তাহলে তার উপর নামাজটা আবশ্যক হবে, সে নামাজটা পেয়ে গেল, নামাজের ফরজিয়াত সে পাইলো, নামাজ তার ফরজ হবে। ঠিক তেমনি ভাবে আসরের ক্ষেত্রে একই কথা, মান আদরাকা রাকাতাম মিনাল আসর, মানে এই সময় যদি কেউ মুসলমান হয়, এই সময় যদি কোনো সবি বালেগ হয়, এই সময় যদি কোনো হায়েজ মহিলা সে যদি পবিত্র হয়, তাহলে 1 রাকাত সময় মাত্র বাকি আছে, এই অবস্থায় ঘটনাগুলো ঘটেছে, তাহলে সে এই মাগরিব আসর পেয়ে গেল, তার উপর আসর ওয়াজিব হয়ে গেছে, সে এটা কাজা করে নেবে। বাকি এই কাজার কারণে গুনাহ হবে না, কারণ তার অনিচ্ছায় কাজা হয়েছে, এর আগে তো তার উপর নামাজই ছিল না। এই হাদিসটা হইলো এই যে যার উপর মানে নামাজটা কখন ফরজ করা হবে, কতটুক সময় পাইলে তার উপরে নামাজ সে পেয়ে গেছে, নামাজ আবশ্যক হয়েছে বলা হবে, কতটুক সময়, এই আলোচনা এখানে। আর ওই হাদিসে নাহি যেটা যে তুলুয়ের সময় নামাজ হবে না, গুরুবের সময় নামাজ হবে না, ইস্তেওয়ার সময় নামাজ হবে না, এই হাদিসটা হইলো অন্য প্রসঙ্গে। এটা হইলো এই সময়গুলোতে আবাদাতুল আসনাম হয়, এই সময়গুলোতে সূর্য পূজারীদের সাথে তোমাদের তাসবিহ হয়ে যায়, এই জন্য এই সময়গুলো তোমরা নামাজ পড়ো না। তো ওই প্রসঙ্গটা হইলো কোন সময়ে নামাজ পড়া নিষেধ, কখন নামাজ পড়লে নামাজ হবে না, বা সূর্য পূজারীরা কখন পূজা করে তোমরা তাদের সাথে মিল দিও না, এই একটা ভিন্ন প্রসঙ্গ। তো দুই হাদিসে তো দুই প্রসঙ্গ, তাআরুজটা কোথায়? তাআরুজই নাই, দুই বিষয়ে আলোচনা। তো এইভাবেও কেউ চিন্তা করেন দুই হাদিসের মানে মহল তাইন করার জন্য। তো যাই হোক, এখানে কিন্তু আসলে কোনো কিয়াস নাই। হ্যাঁ, এই হাদিসটা হয়তো দুইটা ভিন্ন ভিন্ন বিষয়, দুইটার উপর আলাদা আমল করা হবে, অথবা দুইটাকে সমন্বয় করে দুইটাকে দুই ক্ষেত্রে মিলিয়ে উভয়টার উপর আমল করার চেষ্টা করা হবে, এবং হচ্ছে আহনাফ করেছেন। তাহলে বাস এই আলোচনাটা হাসিয়া থেকে আপনাদেরকে পড়ে শোনাইলাম, এবং ওই হাদিসের আরো কিছু তাও জিহাদও আপনাদেরকে করে দেখালাম। আমাদেরকে মনে রাখতে হবে, আহনাফ কখনো হাদিস বাদ দিয়ে কিয়াসের দিকে যায় না, হাদিসের তাআরুজ হইলেও যায় না, এমনিতেও যায় না। হাদিসকে তাআরুজ হইলে দুই হাদিসের মধ্যেই চেষ্টা করা হয়, অথবা হাদিসের ক্ষেত্রে আসলে তাআরুজের ক্ষেত্রে নিয়ম হইলো প্রথমে দেখতে হয় যে এই যে দুইটা হাদিস তাআরুজ হইলো, প্রথমে চিন্তা করতে হবে যে দুই হাদিসের জামানা কি, মানে কোন হাদিস কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনটা আগে বলেছেন কোনটা পরে বলেছেন, এটা খোঁজা হবে। যদি পাওয়া যায় যে হ্যাঁ 3 সময়ে নামাজ পড়তে নিষেধ করেছেন, এই কথাটা তিনি আগে এক সময় বলেছেন, পরবর্তীতে বলেছেন যে ফজরের নামাজ যদি কেউ 1 রাকাত পায়, আরেক রাকাত সূর্য উদয় অবস্থায় পড়ে তাহলে হয়ে যাবে, আসরের নামাজ যদি 1 রাকাত পড়ে, আরেক রাকাত সূর্য ডুবা অবস্থায় পড়ে হয়ে যাবে, এটা যদি পরে বলে তাহলে বোঝা যাবে এই হাদিসটা আগের হাদিসকে নস্খ করে দিয়েছে। আগে বলেছে সূর্য ডুবা এবং উঠা অবস্থায় হবে না, পরবর্তীতে বলছেন ফজর এবং আসর হয়ে যাবে, মানে এই হাদিসটা ওই হাদিসেরকে নস্খ করে দিয়েছে, নাসেখ মানসুখ দ্বারা হবে, যদি জানা যায় যে এটা আগে এটা পরে। আর যদি জানা যায় যে দুইটা একসাথে তার বলবেন না, আর যদি এটা হলো যদি জানা যায় যে একটা হাদিস আগে আরেকটা হাদিস পরে, তাহলে আগেরটা মানসুখ হয়ে যাবে, পরেরটা নাসেখ হবে, পরেরটার উপরে আমল হবে, আসরের নামাজও হবে, ফজরও হবে, এইটার উপর আমল করা হবে, ওটা বাতিল, যেহেতু এটা মানসুখ, এটা আগে বলেছেন, যদি জানা যায় সময়। আর যদি সময় জানা যায় না যে আসলে এই যে দুইটা হাদিস তাআরুজ হইল পরস্পর, এটা আসলে কবে কোনটা বলেছেন, এই মান আদরাকা হাদিস আগে বলেছেন নাকি হাদিসুন নাহি আগে বলেছেন, এইভাবে নিশ্চিতভাবে জানা যাচ্ছে না কোনটা আগে কোনটা পরে, তখন হলো তাআরুজ হয়। জামানা যদি মাজহুল হয়ে যায়, তখন এটা ধরা হয় দুইটার মধ্যে তাআরুজ হয়েছে, এখন কিভাবে এটার মধ্যে সমাধান করা যায় চেষ্টা করা হবে। তো চেষ্টার ক্ষেত্রে যেহেতু রসুলের বাণী, এই জন্য চেষ্টা করা হবে রসুলের দোনো বাণীর উপরেই আমরা আমল করার চেষ্টা করবো, এটাই ইহতিয়াত। হ্যাঁ, তবে যদি দুইটার উপর আমল করার কোনো সুরত বা কোনো সিস্টেম পাওয়া যাচ্ছে না, দুইটার উপর একসাথে আমল করা, এটাকে বলা হয় তাতবিক, তো তাতবিক দেওয়ার চেষ্টা করা হবে। যদি না দুইটার উপর আমল করার আসলে কোনো ক্ষেত্র, কোনো প্রয়োগ কোনোভাবেই মিলানো যাচ্ছে না, হ্যাঁ, তখন গিয়ে তারজি দেওয়ার চেষ্টা করা হবে, একটাকে তারজি দিবে, আরেকটার উপর আমল করার চেষ্টা করবে, কিন্তু হাদিস দুইটাকে বাদ দিয়ে দেওয়া হবে না, তারজি দেওয়ার চেষ্টা করা হবে, তারজি। আর যদি তারজিও দেওয়া না যায়, এখন তারজি দিবে, তারজি সাধারণত দেওয়া যায়, তারজি দিবে কি দিয়ে, যে হ্যাঁ দুইটা হাদিস, তো দুইটা হাদিসের এই হাদিসের সপক্ষে কিয়াস পাওয়া যাচ্ছে, দেখেন কিয়াসের উপরে আমল করবে না, কিয়াসের কারণে আরেক হাদিস বাদ দিয়ে দিচ্ছে, এটা না, হাদিসের উপরে আমল করা হচ্ছে, দুই হাদিসে তাআরুজ, তো দুইটাকেই মিলিয়ে আমল করার কোনো ক্ষেত্র পাওয়া যাচ্ছে না, তাহলে একটার উপর আমল করতে হবে, আরেকটাকে সাজ বলে দিতে হবে।
তো একটাকে সাজ বলে দেওয়া হবে, আরেকটার উপর আমল করা হবে। এখন এইটার উপরে যে আমল করবে, ওয়াজে তারজি কি কারণে এই হাদিসটাকে তারজি দেওয়া হবে, এই কারণ হিসাবে ওয়াজে তারজি হিসাবে একটা হাদিসকে প্রাধান্য দেওয়ার উজু হিসাবে কিয়াসকে পেশ করা যেতে পারে, অথবা অন্য কোনো শাওয়াহেদ, আরেকটা কোনো খবরে ওয়াহেদ, কিংবা কোনো সাহাবীদের বুঝ অথবা তাদের ফতুয়া, মানে কিছু একটা দিয়ে তো একটাকে তারজি দিতে হবে। সেই তারজি দিতে গিয়ে কখনো কখনো আহনাফ কিয়াসকে এই হাদিসেরকে তারজি দেওয়ার জন্য কিয়াসকে ব্যবহার করে, ওই হাদিসকে বাদ দেওয়ার জন্য কিয়াস ব্যবহার করছে না। দুই হাদিসের মধ্যে এই হাদিস প্রাধান্য কেন, কিয়াসের সমর্থন পাওয়া গেছে, মানে কিয়াস এই হাদিসকে তারজি দিচ্ছে। তাহলে কিয়াস কিন্তু কোনো হাদিসকে বাতিল করে না। এই যে হাদিসটা সাজ হয়ে গেল, ওটা কিয়াসের কারণে সাজ হয়েছে এরকম না, কিয়াসের কারণে এই হাদিস তারজি পেয়েছে। তো এরকম আহনাফের নিয়ম, কখনোই আহনাফ কিয়াসের কারণে কোনো হাদিসকে বাদ দেয় না, বরং এরকম হয় যে এক হাদিসকে প্রাধান্য দেওয়ার জন্য কিয়াসকে হয়তো নিয়ে আসছে, যে কিয়াস দ্বারা বোঝা যায় এই হাদিস প্রাধান্য পাওয়ার কথা, এরকম। তাহলে এই বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আর যতটুকু আলোচনা হইলো আমরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করব। এর মধ্যে যদি কারো কোনো অস্পষ্টতা থাকে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।